দর্শকদের উদ্দেশ্যে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের চলতি নাটক জীবন যেরকম, রচনা বনানী মুখোপাধ্যায়, পরিবেশনায় আমরা চাণক্যী, অংশগ্রহণে অনিন্দিতা রায়, মানসী বেরা, শম্পা দাস ও আমি মনিকা। নমস্কার। খুব ছোট্ট নাটক, তাই বেশিক্ষণ সময় নেব না। তবে আমি দেখলাম কি জানেন তো, যে ফ্যামিলিতে পুরুষ মানুষই বেশি, সেই ফ্যামিলিতে ঝাঁকি কম, খিচখিচ কম, মুখ ছাড়কি কম, আর যে ফ্যামিলিতে মেয়ে মানুষই বেশি, বাপরে বাপ, কথায় কথায় ঠোক ধরবে, শুধু পেছন পেছন ঘুরবে, কোথায় বসলাম, কি করলাম, কি করলাম না, শুধু কয়েকটাকি করবে। মেয়েটি বাসির সাবান লেগে আছে, মেয়েটি ঘরের কোনায় নোংরা আছে, মেয়েটি আলো মোচ, মেয়েটি তাড়াতাড়ি কর, মেয়েটি মিনতে মিনতি কি বলব, আমার বাপ মারা তো মিনতে মিনতি করতো না। মিনতি, ওই শুনতে পেলে তো ইনি হচ্ছেন বাড়ির কর্মী চাচি মিনতি, আর ইনি হচ্ছেন গিয়ে ঠাকুমা কিন্নিমা সাউরি। যাই গো ঠাকুমা। আর এবার যিনি ডাকবেন উনি হলেন এবারে ছেলের বউ মিনতি। কি গো দিদিমণি? এই মিনতি, কোথায় গেলি? কোন দিকে যে যাই, পায়ে কি আমার চাকা লাগানো আছে? এতক্ষণ বাইরের ঘরে কি করছিস রে তুই? সদর দরজা বন্ধ করেছিস? সারাদিন শুধু দরজা বন্ধ কর আর দরজা খুলবে, আর যেন কোনো কাজ নেই আমার। কি গো মিনতি দি, একা একা বক বক করছো কেন? কি হলো? আর একা একা তোমার সাউরি আমার মাথা খারাপ করে দিতে গো বৌদিদি। চুপ চুপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি শুনতে পান তাহলে কি হবে বলো তো? কি আর হবে, আমার পিন্ডি চটকাবে। তুমি তো অফিস চলে যাও, তারও আগে অফিস চলে যায় তোমার সৌর আর বর। তারপর এই সংসারে যে কি কুরুক্ষেত্র চলতে থাকে, তোমারে কি করবে গো মিনতি, তোর হলো? যাই ওই আবার চল দেখে দিব। যাও না বাবা, কেন শুধু শুধু বকুনি খাবে? তোমার খাওয়া হয়ে গেছে বৌদি? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি একদম রেডি। তুমি যাও, আর দাঁড়িয়ে থেকো না। তোমারে আজ খুব সুন্দর দেখাচ্ছে গো। কি হলো, আজকে থাকবো বললে না? সুন্দর বললাম যে। থ্যাংক ইউ মিনতি দি, এবার তো যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এত কথা বলে না, ওই মানুষটা ভালো। সারাদিন মা ঠাম্মার সঙ্গে কি করে যে ম্যানেজ করে থাকে জানি না বাবা। ও বাবা, 9:30 বেজে গেল যে, আজ খুব দেরি হয়ে যাবে। এই আচ্ছা, তাড়াতাড়িতে ব্যাগটা নিতে ভুলে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ? ঠাম্মা, ও মা, তুমি একবারে নিয়ে এসেছো? ও মাই সুইট ঠাম্মা। দেখো, আজ যে কুচকুচ হতা হ্যাঁ। সিনেমা গো, ওর সঙ্গে যাবো অফিসের পর। ও আমার সুইট ঠাম্মা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ওরে বাপ রে, ওনাকে দেখলেই তো খুব ট্রিট করে। না দেখলেই হয়, গিয়ে দেখতে বলেছে। এই নাও বৌমা, তোমার জল। আচ্ছা বৌমা, তুমি আর ঘুরতে তো একসাথে অফিস বেরোতে পারো, শুধু শুধু দেরি করো কেন? না মানে আসলে ওর অফিস সম্পূর্ণ উল্টো দিকে, আর তাছাড়া ওর অফিস একটু তাড়াতাড়ি। তুমি একটু তাড়াতাড়ি বেরোলেই হয়, তাহলে দুজনে একসাথে বেরোলে দুজনেরই ভালো লাগবে। আচ্ছা, ওরা কখন আমি যাইবো না যাইবো, এইটা ও ব্যাপার। এইখানেও তুমি
ঝটপট ঝটপট করতে থাকে। আচ্ছা সকালবেলায় তোমাদের কি কোনো কাজ নেই? ঝগড়া করতে লেগেছো? ওই পেছনের দরজায় জমানা নেই সেই জানতো মা, একটু দাঁড়িয়ে নিয়ে জমাদারকে দিয়ে বাথরুম আর বাইরের ড্রেনটা একটু পরিষ্কার করে দিন তো। আহা, কি কথা রে, আমার কোনো বুঝাই হইল না। আমি আমার বাথরুম পরিষ্কার করাইতে যাই। থাক, যেতে হবে না, কাজের কথা বললে যত অজুহাত। আমি যাচ্ছি, আপনি পুজো করুন, ভালো করে পুজোটাই করুন। বাবারে, মাইয়া তো না জানি কয়টা রুনার। সোফাতে তো চলতেই আছে। আমি যাই বাবা, পূজা করতে যাই। মা, ও মা, ফোনটা ধরুন না। ও মা, ফোনটা বেঁচেই চলেছে, ধরার নাম নেই, আমাকেই ধরতে হবে। যা, কেটে গেল। মা, ও মা, বলি আছেন না গেছেন? কে রেখেছেন? আমি দেখো রাখি নাই বললাম, তোমার খুব অসুবিধা হইতাছে। হচ্ছেই তো, কখন থেকে ফোনটা বাজছে, আপনি ধরতে পারলেন না? আমি আস্তে আস্তে ফোনটা কেটে গেলেন। আমি তো পূজা করতেছি, উঠি কি কইরা? আর তাছাড়া এই পায়ের ব্যথা নিয়ে দৌড়াইয়া যাই কি কইরা? শেষে কইরা পা ভাঙলে আবার দেখবো কেটা? তার মানে আমরা আপনাকে দেখি না, আপনার কিছু হলে আমরা আপনাকে দেখবো না। কত যেন দেখবা তা জানি, মুখের ঠেলায় সহ্য জিনিসের নাম ভুলাইয়া যাবা। উফ, কি ভাষা! বাবা যে এতকাল কি করে আপনাকে নিয়ে ঘর করেছে কে জানে। ঠিক যেমন কইরা খোকা তোমার নিয়ে ঘর করতাছে, তেমন কইরাই করছে। আচ্ছা, আমার সঙ্গে কথা বলার সময় এত চিমটি কেটে কথা বলেন কেন বলুন তো? আর কারোর সাথে কথা বলার সময় তো এমন করে কথা বলেন না। কেউ তো আমার লাগে তোমার মতো খেয়ে ফেরাইয়া কথা কয় না। আসলে আপনারা বাঙালরা সব সময় বউদের অপদস্থ করেন, আমরা ঘটিরা কখনো এমন করি না। না, তোমরা তো হইতেছো মিসকা, তোমরা পিয়ে ফুলাইতে ভালো পারো। আমাদের 14 গোষ্ঠীতে কারো বাঙাল বাড়িতে বিয়ে হয়নি, আর আমার কপালেই এমন বাঙাল জুটেছে। বেশি বাঙাল বাঙাল কইলো না তো, বাঙাল বাঙাল কইলো না, উদ্ধার হইয়া গেছো। আমি কইলাই না তোমার এই গাছালি কথা সহ্য করতাছি, অন্য কোথাও গেলে না। আবার তোমরা ঝগড়া করতে লেগে। আমি দেখো রাখি নাই বললাম, তোমার খুব অসুবিধা হইতাছে। হচ্ছেই তো, কখন থেকে ফোনটা বাজছে, আপনি ধরতে পারলেন না? আমি আস্তে আস্তে ফোনটাকে কেটে গেলেন। আমি তো পূজা করতাছি, উঠি কি কইরা? আর তাছাড়া এই পায়ের ব্যথা নিয়ে দৌড়াইয়া যাই কি কইরা? শেষে কইরা পা ভাঙলে আবার দেখবো কেটা? তার মানে আমরা আপনাকে দেখি না, আপনার কিছু হলে আমরা আপনাকে দেখবো না। কত যেন দেখবা তা জানি, মুখের ঠেলায় সহ্য জিনিসের নাম ভুলাইয়া যাবা। উফ, কি ভাষা! বাবা যে এতকাল কি করে আপনাকে নিয়ে ঘর করেছে কে জানে। ঠিক যেমন কইরা খোকা তোমার নিয়ে ঘর করতাছে, তেমন কইরাই করছে। আচ্ছা, আমার সঙ্গে কথা বলার সময় এত চিমটি কেটে কথা বলেন না। মাইয়া হইলে সুচিত্তারা, ব্যাস। বেশ আবার কি, ওসব হবে না। আমি বলে কবে থেকে নাম ঠিক করে রেখেছি, নাতনি বলে অরিজিৎ আর নাতনি বলে শ্রেয়া। ওসব সর্বনা আমার এক কথা, ওই উত্তম নয় সুচিত্তারা। দেখুন, ওই সবসময় অত জিদ দেখাবেন না তো, আমি যা বলছি তাই হবে, অরিজিৎ নয়তো শ্রেয়া। হইব না, উত্তম সুচিত্তারা। অরিজিৎ, অরিজিৎ, উত্তম শ্রেয়া, শ্রেয়া, সুচিত্তারা। অরিজিৎ, অরিজিৎ, উত্তম শ্রেয়া, সুচিত্তারা। অরিজিৎ। কেন বলুন তো? আর কারোর সাথে কথা বলার সময় তো এমন করে কথা বলেন না। কেউ তো আমার লাগে তোমার মতো খেয়ে ফেরাইয়া কথা কয় না। আসলে আপনারা বাঙালরা সব সময় বউদের অপদস্থ করেন, আমরা ঘটিরা কখনো এমন করি না। না, তোমরা তো হইতেছো মিসকা, তোমরা পিয়ে ফুলাইতে ভালো পারো। আমাদের 14 গোষ্ঠীতে কারো বাঙাল বাড়িতে বিয়ে হয়নি, আর আমার কপালেই এমন বাঙাল জুটেছে। বেশি বাঙাল বাঙাল কইলো না তো, বাঙাল বাঙাল কইলো না, উদ্ধার হইয়া গেছো। আমি কইলাই না তোমার এই গাছালি কথা সহ্য করতাছি, অন্য কোথাও গেলে না। আবার তোমরা ঝগড়া করতে লেগেছো। তোমাদের কি খিদে তৃষ্ণা কিছুই নাই গো? ঝগড়াটি সব ভুলে যাও। কটা বাজে দেখেছো? এখনো টিফিন হয়নি। সে কি, এত বেলা হইয়া গেছে, অমন টিফিন দাও নাই? কি যে করো না তুমি? কি আর করব
গা চলে যায় আমার। তাকে গা জ্বললে কি আছে, তুমিও তো কইতে পারো। না, ওসব লোক দেখানো ভালোবাসা আমি দেখাতে পারি। লোক দেখানো কি হইলো, একটু মিষ্টি কইরা কম যায় না? যাই বুঝি, কোনোদিন আমাকে বলেননি তো মিষ্টি করে। সারা জীবন তো সবকিছুতে আমার দোষ দেখেছেন, কোনোদিন তো আমার কোনো কাজের প্রশংসা করেননি। তাই আজ যখন দেখি আপনি আপনার নাচ বউয়ের নাচের প্রশংসা করছেন, তার হাতে অফিসের ব্যাগ তুলে দিচ্ছেন, তখন গা চলে যায়। তাই বললা নিজের পোলার বউকে হিংসা করবা? হ্যাঁ করব। যখন প্রথমে বাড়িতে এসেছিলাম, এই আপনি বলেছিলেন আর পড়া হবে না, বিয়ে পাস করে কি হবে, মন দিয়ে সংসার কর। আমি তো বুঝতে পারতাছি না, ওই পালানো কাশন্তি ঘাটতাছো কেন? কেন সব পুরান কথা কইতাছো আজ? আজও যদি না বলি তবে কবে বলবো? তা কও। কত শখ করে বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন। এই আপনি জেদ করে সব বন্ধ করে দিয়েছিলেন। বলেছিলেন এটা বাইজি বাড়ি নয়, এখানে সব চলবে না। আমি তো তাই জানতাম, বাড়ির ভিতর হারমোনিয়াম তবলার আওয়াজ হইলে তার বাইজি বাড়ি মনে হয়। তবে আজ কেন বলছেন না? আজ যখন বাড়ির ভিতর ঘুঙুর তবলার শব্দ হয়, তখন কেন বলেন না না গো এটা বাইজি বাড়ি নয়, এখানে সব চলবে না? কেন বলেন না? আরে বাবা, ও তো একটা বাচ্চা মাইয়া, আনন্দ কইরা নাচতাছে। ও বাচ্চা মেয়ে। আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এই বাড়িতে এসেছি। কই, আমার বেলায় তো মনে হয়নি। আহা, ও একটা বাচ্চা মেয়ে। আসলে কি জানেন, আপনারা জীবনে শুধু দুটো শব্দ জেনেছেন, রান্নাঘর আর আগুন ঘর। এর বাইরে কিছু জানেন? কিচ্ছু না। চুপ করো বাবা, চুপ করো, আমার আর সহ্য হইতাছে না। যখন এই সব ফুটানো কথাগুলো বলতেন, তখন মনে হতো না এই সব কথাগুলো যাকে বলছি তার সহ্য হবে না? না, মনে হইতো না। যাও, কি শুনতে চাও? আমি মানুষটা খুব খারাপ, তাই তো? তাই আমি খারাপ 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 হইছে তো? আমার লগে কথা বলার দরকার নাই, আমি আমার ঘরে যাইতাছি। একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু সব রান্না হয়ে গেছে। এরপর যদি শুনি আমি খাবো না, তাহলে কিন্তু সব রান্না আমি বাইরে ফেলে দেবো, এই বলে দিলাম। যাই, আমি স্নানটা সেরে আসি। যা বাবা, আপাতত যুদ্ধের বিরতি সব টাইম হয়েছে। আর এই ফ্যাঁকে কেটে পড়ি, নয়তো আবার কইবে মিন্দি এটা কর, মিন্দি ওটা কর, মিন্দি মিন্দি মিন্দি। এই অসময় আমার কে আসলো? ও ছিল ছেলে। এখন কিছু নেবেনি গো, এখন কিছু নেবেনি। কি নেবে না গো মিনু দিদি? ও মা, তুমি? আমি ভাবলাম ছেড়েছিলাম। তা তোমার হাত ছুটি হয়ে গেল? হ্যাঁ, হাত ছুটি হয়ে গেল। কেন গো, কেউ মারা গেছেন? কোনো বন্ধু? না গো, কেউ মরেনি। সেই ওরা মরে না, আমাদের মারার জন্য বেঁচে থাকে। আমি যাই গো। যাক বাবা, এখানে কেউ নেই। যাই, এখানে থাকলে হাজার প্রশ্নের উত্তর দিতে হতো। কেন অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, জেরা করে করে শেষ করে দিত। যাই, আমি তাড়াতাড়ি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি বাবা। মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খাবো না, আমার ক্ষুধা নাই। ক্ষুধা নাই না রাগ হয়েছে? আমি কিন্তু সব খাবার বাইরে ফেলে দেবো। কইতাছি না আমার ক্ষুধা নাই। কেন ক্ষুধা নাই কেন? যা বছর শোনাইছো মা, তারপর কি আর ক্ষুধা থাকে? ওইটাই আমার পেট ভরিয়া গেছে। আর আপনি বচন শোনাননি, আমি একা বলেছি? নতুন বিয়ে হয়ে আসার পর থেকেই আপনার বচন শুনছি। একটা দুটো দিন নয়, 40টা বছর হয়ে গেল। তা আমি কি তার জন্য না খেয়ে আছি? তুমি ভগবান, তুমি সহ্য করতে পারো, আমি পারি না, কষ্ট হয়। বাবা, আপনার কষ্ট? কেন? আমি বুড়া হয়েছি বইলা আমার দুঃখ কষ্ট থাকতে পারে না? কখনো কেউ দেখে নাই গো আমার কষ্ট, কেউ বুঝতে চায় নাই আমারে। সেই 11 বছর বয়সে বিয়া হইয়া আইছি, পর থেকে শুধু কটু কথা শুনে গেছি, কোনো
বললো ডাক্তার? বললো আমি কনসিভ করেছি। কি করছস? ওর বাচ্চা হবে মা, ওর বাচ্চা হবে। তাই? ওই বাবির কথা রোহিণদাই আমার মনে হয়েছিল। ও বৌমা, কি আনন্দ, আবার কি আনন্দ। এইবার তুমিও ঠাম্মা হইবা। আর আপনি পুতির মুখ দেখবেন। না গো, না, তার কি খাইতে ইচ্ছা করে? মানে তোমার কি খেতে ইচ্ছা করে? টক, ঝাল না মিষ্টি? আমার ঝাল খেতে ইচ্ছা করে। ঝাল? তার মানে মেয়ে। মানে ঝাল খাইতে ইচ্ছা করলে মাইয়া, আর মিষ্টি খাইতে ইচ্ছা করলে পোলা। আমি কিন্তু আগেই বলে রাখছি, নাম কিন্তু আমি রাখবো। আহারে, ঠান্ডাটা ধরে না। আমার ঠিক করাই আছে। পোলা হইলে উত্তম, মাইয়া হইলে সুচিত্তারা। ব্যাস। বেশ আবার কি? ওসব হবে না। আমি বলে কবে থেকে নাম ঠিক করে রেখেছি, নাম বলে অরিজিৎ আর নাতনি বলে শ্রেয়া। আমার এক কথা, ওই উত্তম নয় সুচিত্তারা। দেখুন, ওই সবসময় অত জেদ দেখাবেন না তো। আমি যা বলছি তাই হবে। অরিজিৎ